নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর ম্যাথ 2026-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের একেরটার অ্যান্সার মডেল 1-এ দেওয়া আছে। মডেল 1-এর ভিডিও এর আগে দেওয়া আছে, তোমরা মডেল 1 থেকে একের দাগের একটা করে নেবে। মডেল 1-এ একের 2-এর অঙ্কটা এটা সেম। তো 2-এরটা দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো এক্স স্কোয়ার প্লাস ড্যাশ এক্স প্লাস 1/ab ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1/b। এটা কিভাবে করতে হবে দেখো, এটা আমরা কি করব দেখো, এক্স প্লাস 1/a আর এক্স প্লাস 1/bটা আমরা গুণ করে দেবো। গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই বি প্লাস এক্স বাই এ প্লাস 1/ab। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1/b প্লাস 1/a, এই দুটো থেকে আমরা এক্স কমন নিচ্ছি, নিলে প্লাস 1/ab হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এটাকে এদিকে আনলে কি হবে দেখো, 1/a প্লাস 1/b প্লাস 1/ab, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট 3-এর দাগের অঙ্কটা দেখো, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত? তাহলে আমরা কি জানি, পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে। তাহলে আমরা ধরে নেব যে একটা এক্স আর অপরটি তাহলে 5x, তাহলে এক্স আর 5x যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। এক্স যোগ 5x সমান 90। এখান থেকে দেখো 6x সমান 90, আর x সমান কত, তাহলে 90/6, তাহলে x সমান 15 ডিগ্রি। তাহলে একটি কোণ 15 ডিগ্রি বেরিয়ে গেল, তাহলে অপরটি কত হবে দেখো, 5 গুণ, তাহলে 5 গুণিত 15, তাহলে 75 ডিগ্রি। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। 4-এরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কত? তাহলে এটা কিভাবে করতে হবে, প্রথমে দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান এখানে 2 দেওয়া আছে, এটার মানে কি এক্স মাইনাস 1/x সমান 2। এটাকেই দেখো ভগ্নাংশের বিয়োগ করলে এটাই আসে, এক্স স্কোয়ার মাইনাস 1/x। তাহলে আমরা এক্স মাইনাস 1/x এর মানটা 2 পেয়ে গেলাম। এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব মানে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা দেখো এইটার ভগ্নাংশের বিয়োগ করলে এটাই হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের বের করতে হবে, এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এটার সূত্র কি হয়, এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 1/x কিউব ইন্টু এক্স মাইনাস 1/x। এখান থেকে দেখো এক্স কিউব আর এক্স কিউব কেটে যাবে, গেলে কি হবে, এইখানে এক্স মাইনাস 1/x এর মানটা দেখো কত, 2। তাহলে এখান থেকে এটা 2 এর কিউব হবে, প্লাস এখানে এক্স কিউব আর এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে 3 গুণিতক, আর এটার মান হচ্ছে 2, 3 গুণিতক 2, তাহলে এটা হচ্ছে 8 প্লাস 6 সমান 14। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো, 2662কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে আমরা এটা করতে গেলে কি করব দেখো, এটাকে আমরা প্রথমে লসাগু করব। লসাগু করলে কি করতে হবে দেখো, এটাকে আমরা প্রথমে 2 দিয়ে লসাগু করব। 2 দিয়ে লসাগু করলে এটা কত হবে দেখো, 1331 হবে। এরপর আমরা এটাকে 11 দিয়ে লসাগু করব, করলে এটা 121 হবে। আবার 11 দিয়ে লসাগু করলে 11 হবে। তাহলে দেখো এটা হচ্ছে 11 গুণিতক 11 গুণিতক 11, আর সাথে হচ্ছে 2 গুণ হচ্ছে প্রথমে। তাহলে 2 গুণ করলে দেখো 2 দিয়ে তাহলে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। যেহেতু 2টা গুণ আছে, 11 গুণিতক 11 গুণিতক 11-র সাথে, তাহলে আমরা যদি এর সাথে 2টা ভাগ করে দিই নিচে, দেখো এটা বাই দিয়ে যদি 2 বসিয়ে দিই, উপরে 2 কেটে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। চলো নেক্সট অঙ্কটা 6-এরটা কি বলছে দেখি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে পরিসীমা কত? তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4y + 2 সেমি। তাহলে এটা কিভাবে করতে হবে, তাহলে যেহেতু ত্রিভুজটি সমবাহু,
তাহলে তার প্রতিটা বাহুই সমান, তাহলে তার পরিসীমা কি হবে 3 ইন্টু যে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 গুণিতক 4y প্লাস 2, তাহলে এখান থেকে দেখো 12y প্লাস 6 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার হবে। তারপরের অঙ্কটা দেখো 7এরটা, সত্য বা মিথ্যা লেখো। আয়তকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে আয়তকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এটা হচ্ছে সত্য হবে। কারণ আয়তক্ষেত্রকে যদি আমরা কর্ণ করি সেটা কি হবে দেখো, আয়তক্ষেত্র আছে, এটা দেখো, এটা একটা যে কোনো আয়তক্ষেত্র যদি কর্ণ করি, এটা দেখো সমকোণ হচ্ছে না, এটা সমকোণের চেয়েও বড় কোণ হচ্ছে, এটা হচ্ছে স্থূলকোণ হচ্ছে, তাহলে এখানে কি হবে, এটা সত্য হবে। তাহলে আয়তকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এটাই সত্য। তাহলে আবার দেখো 8এরটা কি আছে, সত্য বা মিথ্যা লেখো। সকল ট্রাপিজিয়ামই সামান্তরিক, তাহলে এটা মিথ্যা হবে। কারণ কি, সামান্তরিকের সংজ্ঞা কি, সামান্তরিক কাকে বলে, দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। আর ট্রাপিজিয়াম কাকে বলে, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলেই তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে দেখো সকল ট্রাপিজিয়ামই এখানে সামান্তরিক বলেছে, আসলে কিন্তু তা নয়। কি হবে, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কারণ সামান্তরিক সংজ্ঞা কি, যে দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হতে হবে, তাহলে এইটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে দেখো 9এরটা, পাই চিত্রে বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের সমানুপাতিক, তাহলে এটা সত্য হবে। বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের সাথে সমানুপাতিক হয়, এটা সত্য হবে। চলো 2-এর দাগের অঙ্কগুলো এবার দেখবো। 2-এর দাগের 1-একটা দেখো কি বলছে, x সমান 1/2 হলে x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, x সমান কি 1/2, তাহলে x স্কোয়ার মানে কি 1/2 হোল স্কোয়ার, 1/2 হোল স্কোয়ার মানে কি 1/4, দেখো 1/4, আর এখানে 1 মাইনাস এক্স মানে কি 1 মাইনাস 1/2, তাহলে 1 থেকে 1/2 যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা কি হবে, হাফ হবে। তাহলে 1/4 গুণিতক, এটা হচ্ছে ভাগ আছে, তাহলে গুণ হয়ে এটা হচ্ছে 2/1 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আবার প্লাস 1 প্লাস এক্স এর জায়গায় 1/2, আবার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় 1/4, 1/2 স্কোয়ার মানে 1/4। এখান থেকে আবার দেখো এই 2 কেটে যাবে, গিয়ে 1/2 হবে শুধু, প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/4। এখান থেকে আমরা নিচের গুলো লসাগু করবো, বললে 4 হবে। এবার এখানে নিচের সাথে ভাগ করে উপরের সাথে গুণ করতে হয়, তাহলে এখানে এটা দেখো 2 ভাগ করলে দেখো 2 হবে, আর উপরে গুণ করলে একের সাথে 2 প্লাস 4 কি হবে, এটা 4 হবে, আর এটা 2 হবে, এটা প্লাস 1 হবে, সমান 9/4। অ্যান্সার কত হবে, 9/4। চলো নেক্সট 2-এর দাগের অঙ্কটা কি আছে দেখি। দেখো 2 কি বলছে, একটি বর্গাকার পার্কের পরিসীমা রাস্তা সমেত 484 মিটার, পার্কের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। মডেল 2-এর 3-এর সাথে সেম, 2-এর অঙ্কটা আমাদের মডেল 2-এর দাগের 3-এর অঙ্কর সাথে সেম। তোমরা আগের ভিডিও দেখে, মডেল 2-এর ভিডিও আমাদের দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে, তোমরা মডেল 2-এর ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে দেখে এটা তোমরা করে নেবে। তো 3-এরটা চলো দেখি কিভাবে করতে হবে। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে। তাহলে দেখো জমির দৈর্ঘ্যটাকে আমরা অপরিবর্তিত রাখবো, মানে কি একই থাকবে, তাহলে 15 মিটারই থাকবে, আর প্রস্থটা 8 মিটার থেকে দ্বিগুণ করলে 16 মিটার হয়ে যাবে। তাহলে দেখো এখন আয়তাকার জমির দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ 8 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 15 গুণিতক 8 হবে। তাহলে ক্ষেত্রফল
এখন ক্ষেত্রফল কত হবে দেখো, 15 গুণিতক 8 সমান 120 বর্গমিটার। আর তারপরে দেখো যখন দৈর্ঘ্য একই রাখছি আর প্রস্থকে দ্বিগুণ করছি তখন ক্ষেত্রফল কি হবে দেখো, দৈর্ঘ্য একই আছে 15 আর ক্ষেত্রফল দ্বিগুণ মানে 16 হয়ে যাচ্ছে। তাহলে তখন 15 গুণিতক 16 সমান 240 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হচ্ছে দেখো, ক্ষেত্রফলটা এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল কি হবে দেখো, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে। চলো 4 অঙ্কটা দেখি কি বলেছে। x প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে y কিউব সমান কত? এটা কিভাবে করতে হবে, এখানে দেখো 1/x প্লাস 1/y সমান 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এটা যদি আমরা ভগ্নাংশের যোগ করি কি হবে, xy আর উপরে y প্লাস x। এবার কোণাকুণি গুণ করলে x প্লাস y সমান 2xy। এখান থেকে আমরা xy এর মানটা পেয়ে যাব। xy এর মানটা কত হচ্ছে, 1 হচ্ছে। এইবার আমরা x কিউব প্লাস y কিউবের মানটা বের করব। তাহলে x কিউব প্লাস y কিউবের সূত্রটা কি, x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। এখান থেকে দেখো x প্লাস y এর মানটা আমাদের 2 দেওয়া আছে। দেখো x প্লাস y এর মান 2। এইবার x প্লাস y এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। 2 বসালে কি হবে, 2 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মানটা কত দেখো 1। তাহলে এক্স ওয়াই এর জায়গায় 1 বসবে আর এক্স প্লাস ওয়াই এর জায়গায় এর মানটা আমাদের 2। তাহলে 2 বসবে। তাহলে এখান থেকে এটা 2 এর কিউব করলে 8 আর এটা 3 দুগুণে 6 মাইনাস 6 সমান 2। তাহলে অ্যান্সার কত হবে 2। তারপর নেক্সট অঙ্কটা দেখ কিভাবে হবে, চলো দেখি। দেখো 5 দাগের ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 81 x টু দি পাওয়ার 4 প্লাস 2 ভাজিতক 3x মাইনাস 1। এটাও আমাদের মডেল 2 এর 3 এর 2 এর সাথে সেম। এর আগে মডেল 2 এর ভিডিও আমাদের দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওটা দেখে তোমরা 3 এর 2 এর অঙ্কটা সাথে এটা সেম, এটা তোমরা দেখে নেবে। চলো 6 দেখি এবার কি হবে। -4/3 ও 3/7 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে এই দুটোর মধ্যে থাকা 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তার জন্য আমরা এটা কিভাবে করব চলো দেখি। তাহলে আমরা কি করব দেখো, নিচে আমাদেরকে সেম করতে হবে। তাহলে -4/3 এর সাথে কত গুণ করতে হবে দেখো, 7 গুণ করতে হবে, করলে 21 হবে। আবার এটা 3/7 আর নিচে 7 আছে, তাহলে 3 গুণ করলে এর সাথে 21 হবে। তাহলে নিচে এর সাথে 7 গুণ করতে হবে, এর সাথে 3 গুণ করতে হবে, তবে আমাদের নিচে 21 হবে, সেম হবে। এবার আমরা কি করব দেখো, যেহেতু নিচে 7 গুণ করছি তাই উপরেও আমাদেরকে 7ই গুণ করতে হবে। আবার এখানে যেহেতু নিচে 3 গুণ করছি উপরেও 3ই গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো এটা কত হবে, -28 এর 21 আর এইটা হচ্ছে 9 এর 21। তাহলে অতএব 4টি মূলদ সংখ্যা কি কি হবে দেখো, তাহলে আমাদেরকে এই -28 এর 21 আর 9 এর 21 এর মধ্যে আমরা যে কোনো 4টি মূলদ সংখ্যা লিখতে পারবো, যে কোনো লিখতে পারবো। দেখো আমরা যদি 1 থেকে শুরু করি কত হবে, 1 এর 21, 2 এর 21, 3 এর 21, 4 এর 21। এছাড়াও অনেক হবে, তোমরা নিজেরাও লিখতে পারবে। পরে দেখো 3 এর দাগের 1 এর অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। কি আছে দেখো, x টু দি পাওয়ার 16 মাইনাস y টু দি পাওয়ার 16 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, x টু দি পাওয়ার 16 কে x টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার আকারে লিখবো। আবার মাইনাস y x টু দি পাওয়ার 16 কেও y টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার আকারে লিখবো। আর এগুলো যেরকম আছে সেরকমই রেখে দেবো, প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এইবার দেখো x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। আবার প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এখান থেকে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 কমন নেবো, নিলে কি থাকবে এখানে, x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8টা যদি আমরা কমন নিই তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8 হবে, প্লাস এখান থেকে আমরা যেহেতু এটা কমন নিয়েছি তাহলে এটার বদলে 1 হবে। এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। 2 এরটা 1 মাইনাস x টু দি পাওয়ার 12। এটা কিভাবে করতে হবে চলো দেখি। এটাও দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার 12। তাহলে এটাকে 1 কে আমরা 1 স্কোয়ার আকারে লিখতে পারি, মাইনাস x টু দি পাওয়ার 12 কে
এক্স টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার। এইবার দেখো এই লাইনটা কি হবে, এটাও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। এইবার দেখো এটা 1 কিউব মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব আকারে লিখতে পারবো এই এক্স টু দি পাওয়ার 6 কে। আবার এটাকে আমরা 1 কিউব প্লাস এক্স স্কোয়ার হোল কিউব আকারে লিখতে পারবো। এবার এটা আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আবার এটা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হবে 1 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে এটা। আবার এখান থেকে এটা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে। তারপর নেক্সট লাইনটা কি হবে দেখো, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা কি করবো দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। আর এটা যেরকম আছে সেরকমই বসে যাবে। আর এটা 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা কি হবে দেখো, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার আবার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। নেক্সট অঙ্কটা কি আছে, এক্স কিউব বাই 125 মাইনাস 729 বাই ওয়াই কিউব। এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে এক্স কিউব বাই 125 এটাকে কিভাবে লেখা যাবে, এক্স বাই 5 হোল কিউব মাইনাস 729 কে কিভাবে লেখা যাবে, 9 বাই ওয়াই হোল কিউব আকারে 729 বাই ওয়াই স্কোয়ার কে। আবার এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এটা এ মাইনাস বি মানে এক্স বাই 5 মাইনাস 9 বাই ওয়াই ইন্টু এক্স বাই 5 হোল স্কোয়ার প্লাস এক্স বাই 5 ইন্টু 9 বাই ওয়াই প্লাস 9 বাই ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে আবার দেখো এটা যেরকম আছে বসে গেল, এটা এক্স স্কোয়ার বাই 25 প্লাস এটা 9 এক্স বাই 5 ওয়াই প্লাস এটা আবার 9 নামে 81 বাই ওয়াই স্কোয়ার। নেক্সট অঙ্কটা দেখো, পি স্কোয়ার প্লাস 2p কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ কিউব। এটা তাহলে কিভাবে করতে হবে, তাহলে এটা সিম্পল দেখো, পি স্কোয়ার প্লাস 2p কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে আমরা এটা দেখো কিসের সূত্র, পি প্লাস কিউ হোল স্কোয়ারের। আর পি কিউ প্লাস কিউ কিউবের সূত্রটা কি, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এইবার আমরা এখান থেকে পি প্লাস কিউ কমন নেবো, নিলে আমাদের কি থাকবে, একটা পি প্লাস কিউ থাকবে আর এখানে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা থাকবে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। 4-এর দাগেরটা দেখো কি বলছে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে তার শতকরা তালিকা নিচে দেওয়া আছে। একজন একটি খেলা পছন্দ করে, উপরোক্ত তালিকা থেকে পাইচিত্র অঙ্কন করো। তাহলে পাইচিত্র অঙ্কন করতে বলেছে, দেখো খেলা দেওয়া আছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। আর ছাত্রছাত্রীর সংখ্যা শতকরায় 50%, 30%, 20%। তাহলে পার্সেন্টেজগুলো দেওয়া আছে। এটাকে এবার পাইচিত্র আঁকতে গেলে যেটা করতে হবে, প্রথমে দেখো আমাদেরকে লিখতে হবে যে 4টে ঘর কেটে নিতে হবে আমাদেরকে। প্রথমে লিখতে হবে খেলা, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা। আর এখানে দেখো ক্রিকেট 50 জন খেলছে। তারপরে আমাদেরকে করতে হয় যেটা ভগ্নাংশ। ভগ্নাংশটা কিভাবে করতে হয়, দেখো এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, তাহলে 3টে খেলারই পরপর শতকরায় ছাত্রছাত্রীর সংখ্যাটা দেওয়া আছে। তাহলে দেখো 50%, 30%, 20%, এগুলোকে কি করব আমরা যোগ করে নেবো। যোগ করলে কত হবে, মোট 100 হবে। এইবার এই 100কে কি করতে হবে, দেখো এই ক্রিকেটের মোট ছাত্রছাত্রীর সংখ্যা শতকরায় বাই হচ্ছে মোট পার্সেন্টেজ। তাহলে দেখো এটা 50 বাই 100, তাহলে ভগ্নাংশটা আমরা এইভাবে বের করব। তাহলে বের করলে কি হবে, এটা দেখো 1-এর 2 হবে। এইবার কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি, এটা কি হবে, এটাকে এই 1-এর 2-কে 360 দিয়ে গুণ করে দিলেই আমরা কেন্দ্রীয় কোণটা পেয়ে যাব। কেন্দ্রীয় কোণটা তাহলে কত হবে, দেখো 360কে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি হবে। আবার এইটাও দেখো একইভাবে এটা 30-এর 100 হবে,
তাহলে কাটাকাটি করলে দেখো 3/10, 3/10 গুণিতক 360 করলে 108 ডিগ্রি হবে। একইভাবে এটা 72 ডিগ্রি হবে। এইবার আমাদেরকে পাই চিত্রটা আঁকতে গেলে কি করতে হবে দেখো, প্রথমে আমরা একটা যে কোনো বৃত্ত এঁকে নেব। বৃত্ত আঁকার পর আমরা এই বৃত্তের ব্যাসার্ধটা প্রথমে আঁকবো। এখান থেকে স্কেলের সাহায্যে এতটুকু ব্যাসার্ধ প্রথমে এঁকে নেব। এঁকে নিয়ে আমাদের প্রথম যেই কোণটা বেরিয়েছে দেখো 180 ডিগ্রি, এইখানে আমরা চাঁদার সাহায্যে সেই অ্যাঙ্গেলটা কেটে নেব। দেখো এখানে তাহলে বৃত্তের কেন্দ্রে চাঁদা বসিয়ে এখানে 180 ডিগ্রি এইখানে হবে, তাহলে এখানে পয়েন্ট দেবো, দিয়ে স্কেলের সাহায্যে এটা জুড়ে দেবো। তাহলে এটা দেখো এটা পুরোটাই জুড়ে দিলে এই বৃত্তের হচ্ছে ব্যাস পর্যন্ত কেটে দিলে এটাই হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে ক্রিকেট। তাহলে আমাদের প্রথমে কি ছিল? ক্রিকেট ছিল। এইবার যেটা ছিল ফুটবলের অ্যাঙ্গেলটা কত বেরিয়েছিল দেখো 108 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো, চাঁদাটাকে এইবার এইভাবে এইখানে বসাতে হবে। এইখানে চাঁদা বসিয়ে এইবার আমরা 108 ডিগ্রি কাটবো। তাহলে 108 ডিগ্রি কাটতে গেলে দেখো এখানে 100, এখান থেকে এটা 105, 6, 7, 8, তাহলে আমাদেরকে এইখানে পয়েন্ট বসিয়ে কি করতে হবে, স্কেলের সাহায্যে এটা জুড়ে দিতে হবে, দিলে 108 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়ে যাবে। তারপর দেখো আমাদের লাস্টে আছে 72 ডিগ্রি। তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে 72 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ক্রিকেট, ফুটবল আর ব্যাডমিন্টন এইভাবে আমরা তীর দিয়ে নামগুলো দিয়ে দেবো। দিলেই দেখো আমাদের পাই চিত্রটা বানানো হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট দেখো, অথবা তুমি একটি মডেল তৈরি করেছো, তার উপকরণ কেনার খরচের তালিকা নিচে দেওয়া আছে, তথ্যগুলি থেকে পাইচিত্র তৈরি করো। তাহলে এটাও পাইচিত্র করতে বলেছে। এটা হচ্ছে মডেল 2 এর ভিডিও এর আগে দেওয়া আছে। এটা মডেল 2 এর 5 দাগের অঙ্কর সাথে সেম একই অঙ্ক দেওয়া আছে। তোমরা মডেল 2 এর ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটা দেখে নেবে, গিয়ে এই অঙ্কটা তোমরা দেখে নেবে। তারপরে দেখো 5 কি বলছে, PQRS একটি চতুর্ভুজ আঁকো যার PQ সমান 5 সেমি, QR সমান 8 সেমি, RS সমান 5 সেমি আর PS সমান 8 সেমি আর কোণ PQR সমান 45 ডিগ্রি। চতুর্ভুজটি এঁকে কি ধরনের চতুর্ভুজ তা লেখো। তাহলে এটা কিভাবে করব চলো দেখি। তাহলে আমরা ফার্স্ট যেটা করব সেটা হলো আমরা 5 সেমি আর 8 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখা কেটে নেব। চলো রেখাগুলি কেটে নেওয়া যাক। তাহলে দেখো এরপর যেটা আমরা করব, আমরা যে কোনো একটি সরল রেখা কেটে নেব। এইবার পেন্সিল কম্পাসের সাহায্যে 8 সেমির মাপটা নিয়ে নেব। 8 সেমির মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে 8 সেমির মাপটা এখানে কেটে নেব। তারপর আমরা যেটা করব, এইখানে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এইখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে দেখো, আমাদেরকে প্রথমে, তাহলে দেখো এখানে চাঁদা বসাবো আমরা। এখানে চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণটা আমরা কেটে নেব। তাহলে দেখো এখানে 40, এখানে হচ্ছে 45, তাহলে 45 ডিগ্রি কোণটা আমরা কেটে নেব। 45 ডিগ্রি কোণ কাটা হয়ে গেছে। এবার আমরা 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে এইখানে কাঁটা বসিয়ে এইখানে একটা চাপ কাটবো। তাহলে এটুকু আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেল। আবার এইখানে কাঁটা বসিয়ে, যেহেতু এটুকু আমাদের 8 সেন্টিমিটার, তাহলে এখানে কাঁটা বসিয়ে এইদিকেও আমি একটা চাপ কাটবো। আবার কি করব দেখো, আমরা 8 সেন্টিমিটারের মাপটা আবার নিয়ে নেব। তাহলে এখানে কাঁটা বসিয়ে আবার এখানে একটা চাপ কেটে দেবো, দিয়ে স্কেলের সাহায্যে এই চাপগুলোকে আমরা পরপর জুড়ে দেবো। এইবার দেখো আমরা নামগুলো দিয়ে দেবো। তাহলে এটা আমাদের P, এটা Q, এটা R, এটা S। তাহলে আমাদের PQR হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণ কোণ PQR সমান 45 ডিগ্রি আর PQ সমান 5 সেন্টিমিটার
কিউ আর সমান কত? কিউ আর সমান 8 সেন্টিমিটার, আর এস সমান 5 সেন্টিমিটার, আবার পি এস সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো, আর অতএব চতুর্ভুজটি সামান্তরিক, এটা লিখতে হবে। অতএব পি কিউ আর এস চতুর্ভুজটি সামান্তরিক। পাঁচের দাগের অথবাটা কি বলছে? একটি রম্বস বিইএসটি আঁকো, যার বি সমান 6 সেন্টিমিটার এবং কোণ বিইএস সমান 60 ডিগ্রি, আর বিএস কর্ণের দৈর্ঘ্য কত তা লেখো। তাহলে বিএস কর্ণের দৈর্ঘ্যটা লিখতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে 6 সেন্টিমিটারের একটা সরলরেখা কেটে নেবো স্কেলের সাহায্যে। তাহলে চলো সরলরেখাটা কাটা যাক। তাহলে দেখো আমরা সরলরেখাটি কেটে নিয়েছি 6 সেন্টিমিটারের। প্রথমে আমরা দেখো, এবার আমরা কি করব, যে কোনো সরলরেখা প্রথমে কেটে নেব। তাহলে আমরা যে কোনো একটি সরলরেখা কেটে নিয়েছি। এইবার এই 6 সেন্টিমিটারের মাপটা নেব, নিয়ে এখানে কেটে দেব। যেহেতু আমাদের রম্বসের প্রতিটি বাহুই সমান হয়, 4টে বাহুই সমান হয়, তাহলে দেখো আমরা তাই 6 সেমি মাপটা নিয়ে এখানে কেটে নিয়েছি। এইবার আমাদেরকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তাহলে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা এদিকে কেটে নেব। তাহলে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কাটতে হবে, আর এইখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কাটতে হবে। কেটে স্কেলের সাহায্যে এটা জুড়ে দেবো, দিলেই আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল রেডি হয়ে যাবে। এবার দেখো, আবার 6 সেমির মাপটা নিয়ে নেব। পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমির মাপটা আবার নিয়ে নিয়েছি। নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কেটে দেবো, আবার এইখানে কাঁটা বসিয়ে এইখানে একটা চাপ কেটে দেবো, আবার এইখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কেটে দেবো। দিয়ে আমরা এই বৃত্তচাপগুলোকে এবার জুড়ে দেবো। তাহলে দেখো, আমরা বিইএসটি নাম দিয়ে দিয়েছি, আর 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 হচ্ছে বৃত্তচাপগুলোকে যুক্ত করে দিয়েছি। তাহলে দেখো, এটা আমাদের একটি রম্বস হয়ে গেছে। এবার আমাদেরকে বিএস এর দৈর্ঘ্য বের করতে বলেছিল, বিএস কর্ণ। তাহলে আমরা কর্ণটা কেটে নেব। তাহলে কর্ণটা স্কেলের সাহায্যে আমরা কর্ণের দৈর্ঘ্যটা কেটে নেব। এবার স্কেলের সাহায্যে মেপে দেখে নেব এই কর্ণটির কত সেন্টিমিটার হয়েছে। তাহলে দেখো, কর্ণটি আমাদের 6 সেন্টিমিটার হয়েছে। তাহলে অতএব বিএস কর্ণের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের হয়ে গেল।